এই ব্যাপারে পরিবারের সবাই সিদ্ধান্ত নেবে, আর সবাই যে সিদ্ধান্তটা নেবে সেটা তোমাকে আর বৃষ্টিকে মেনে নিতে হবে। এই দাদা, কি হয়েছে তোর? কিছু না, কি হবে? কিছু না? তাহলে এরকম গোমরা মুখে দাঁড়িয়ে আছিস কেন? মনে হচ্ছে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। জীবনে যা মন থেকে চাই সেটা না পেলে তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতনই লাগে, তাই না? দাদা, আমরা যেটা মন থেকে চাই সেটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ হাল ছাড়তে নেই। সেটা লড়াই করে হোক, জেদ করে হোক, তবু আদায় করে নিতে হয়, বুঝেছিস? না হলে আমাদের প্রাণের চেয়ে প্রিয় জিনিসটা একদিন চোখের সামনে থেকে হারিয়ে যায়। বুঝতে পেরেছিস? শুভ, শুভ, তুমি বলেছিলে আমার সঙ্গে পরে কথা বলবে, কই আর তো কিছু বললে না? আমি তোমাকে এমন কিছু বলবো না কুণাল যা তুমি আগে থেকে জানো না। আমাদের এতদিন ধরে দেখে এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বৃষ্টি তোমার পছন্দের মানুষ হলেও ও আমাদের জন্য স্বপ্ন, আমাদের পরিবারের আশা ভরসা সবটুকু। আমি দিন রাত পরিশ্রম করি কুণাল, যাতে আমার বোনের ভালো ফিউচার গড়ার স্বপ্নটা পূরণ হতে পারে, আমাদের সবার স্বপ্ন পূরণ করতে পারে। সেটা আমি জানি শুভ, শুভ, সেই স্বপ্ন যদি কোনোভাবে ভেঙে না যায় সেটা আমি। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে সাহায্যও তো করছো না তুমি কুণাল, বরং ভালোবেসে ওর সাথে সময় কাটাতে গিয়ে ওর পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছ। এইভাবে যদি ও না চাইতেও তোমার ভালোবাসায় ভেসে গিয়ে নিজের স্বপ্ন পূরণ না করতে পারে, তখন কি করবে তুমি? তার মানে তুমি ভেবেই নিয়েছো আমাদের এই ভালোবাসার পরিণতি খারাপ হবে, সেজন্য তুমি আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না, তাই তো? আমি মেনে নিলেও মা বাবা যদি এই সম্পর্কটা না মানে, তাহলে তাদের বিরোধিতা আমি করতে পারবো না। এই ব্যাপারে পরিবারের সবাই সিদ্ধান্ত নেবে, আর সবাই যে সিদ্ধান্তটা নেবে সেটা তোমাকে আর বৃষ্টিকে মেনে নিতে হবে। বুঝলাম। তার মানে তোমরা এটা মনে করো না যে আমি তোমার আর বৃষ্টির ভালোবাসার বিরুদ্ধে। আমি একবারও এটা বলছি না যে তোমাদের একে অপরকে ভালোবাসাটা অন্যায়, ভুল। কিন্তু কি বলো তো, আমার বোন তো অনেক ছোট, তাই আমি চাই না যে এখন এই অল্প বয়সেও বাড়িবন্দি হয়ে থাকুক। ওকে আরও পড়াশোনা করতে হবে কুণাল, ভালোবেসে সংসারের শিকলে আটকে পড়তেও পারবে না। আমি ওকে আটকে যেতে দেবো না শুভ, আমি কথা দিচ্ছি, বৃষ্টি যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসে আমি অপেক্ষা করব। ততদিন তুমি তুমি প্লিজ আমাদের সাথে থেকো, প্লিজ। তুমি চাইলে খোঁজ নাও আমার ব্যাপারে। যদি তোমার মনে হয় বৃষ্টির জন্য আমি যোগ্য নই বা বৃষ্টিকে ভালো রাখার ক্ষমতা আমার নেই, তাহলে আমি কথা দিচ্ছি, আমি চুপচাপ বৃষ্টির জীবন থেকে সরে যাব। আমি জানি কুণাল খুব একটা খারাপ ছেলে নয়, যদি খারাপ ছেলেই হতো তাহলে আমার সামনে দাঁড়িয়ে পরিস্থিতির চাপে পড়েও নিশ্চয়ই পিছিয়ে যেত, সব দোষ একা নিজের ঘাড়ে নিয়ে নিত না। আমার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারতো না যে ও আমার বোন বৃষ্টিকে ভালোবাসে। তার মানে নিশ্চয়ই এর পেছনের কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু এই সব কিছু বুঝে কি বাবা মা ওদের সম্পর্কটা মেনে নেবে?